সোনারগাঁ থানার উদ্যোগে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বন্যায় সকল শহীদ এবং আহতদের স্মরণে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, আজকের এই মাহফিল পেয়ে, আয়োজন পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আরে মুসলমান, এখনো কিসের ভয়? ভয়কে তো আমরা জয় করেছি, এখনো যেন আমাদের মধ্যে ভয় কাজ করছে। আরে মুসলমান, মনে রাখবেন, আমাদের ধর্মনীতির যে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত কোনো নাস্তিক মুরতাদদের রক্ত নয়। আমাদের ধর্মনীতির যে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত কোনো কাফের বেদিনের রক্ত নয়। আমাদের ধর্মনীতির যে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত কোনো বেঈমান মুরতাদের রক্ত নয়। আমাদের ধর্মনীতির যে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত কোনো বেঈমান মুরতাদের রক্ত নয়। চিল্লা বলে ঠিক না বেঠে? কারণ আমরা তো কাসেম বিন নানুতুবির উত্তরসূরি, আমরা তো হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, আমরা তো আশরাফ আলী থানভীর উত্তরসূরি, আমরা তো শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি, আমরা তো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের উত্তরসূরি। চিল্লা বলেন ঠিক না বেঠে? সুতরাং ভয় কিসের? ভয় পেয়েছি 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, আমরা ভয় পেয়েছি সুদীর্ঘ 15টা বছর আমরা ভয় পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের কণ্ঠ টুকে ধরেছিল, আমাদেরকে স্তব্ধ করতে চেয়েছিল, আমাদেরকে ঘর থেকে বের হতে দেয়নি, আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের হাঁটা চলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের মধ্যে ভয় আতঙ্ক কাজ করছিল। কখন জানি মা ভয়ে ছিল, কখন তার সন্তানটা গুম হয়ে যায়। বোন আতঙ্কে ছিল, কখন আমার ভাইটা শহীদ হয়ে যায়। ভাই আতঙ্কে ছিল, কখন আমার বোনটা নির্যাতিত হয়। বাবা আতঙ্কে ছিল, কখন আমার প্রাণের টুকরা সন্তানটা জানি গুম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান, সেই দিন শেষ হয়ে গেছে যখন আমাদের অবস্থা এমন ছিল, যখন এমনই অবস্থা ছিল, হায় হায় বুঝি এই বুঝি শেষ হয়ে গেল, আমরা বুঝি আর চলতে পারবো না, স্বাধীনভাবে চলতে পারবো না, স্বাধীনভাবে হাঁটতে পারবো না, স্বাধীনভাবে কথা বলতে পারবো না, স্বাধীনভাবে কাজ করতে পারবো না। তখনই আমাদের ওপর জগদ্দল পাথরের মতো নাস্তিক মুরতাদের দোসররা আমাদেরকে টুটি চেপে ধরেছিল। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক তখনই যেমনি ভাবে আব্রাহাম বাহিনী এসেছিল কাবা ঘরকে ধ্বংস করার জন্য, ভয়ে আব্দুল মুত্তালিব সব ছেড়ে চলে গিয়েছে। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, কেউ ছিল না তাদেরকে মোকাবেলা করার জন্য। একজন মানুষও ছিল না সেই আইয়ুবে জাহিলিয়াতের যুগে, রাসূলের বর্ণের যুগে মোকাবেলা করার জন্য। ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ঘরে হেফাজত করেছেন ছোট্ট আবাবিল পাখি দ্বারা। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে যখন আমাদের অবস্থা এমন হয়েছিল, দেশের মধ্যে এমন হয়েছিল, জালেম শাহী আমাদের কেমন করেছিল, কথা বলার কোনো মানুষ ছিল না, আমাদের ধ্বংসলীলা অবধারিত। ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বৈষম্য বিরোধী ছাত্র নামক কিছু আবাবিল পাখি পাঠিয়ে এই জালেম শাহী থেকে আমাদেরকে মুক্ত করেছে। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং এখন এত ভয় কিসের? এখন আমরা মুক্ত স্বাধীন, এখন আমাদের কথা বলার অধিকার, এখন আমার কণ্ঠ স্তব্ধ করার মতো মানুষ নেই। অতএব আওয়াজ দিব তো বাঘের মতো, হুঙ্কার দিব তো সিংহের মতো, যেই হুঙ্কার দিয়েছিল শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি, যার একটিমাত্র হুঙ্কারে গৌর গোবিন্দের মস্তক ভেঙ্গে চুরমার হয়ে গেছে। চিল্লা বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর! সম্মানিত সুধী, আমাদের দেশটা নতুনভাবে স্বাধীনতা আমরা পেয়েছি, দেশটা আমাদের নতুনভাবে স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশটাকে কুড়ে খেয়ে বিচূর্ণ খেয়েছে, হলমার্ক খেয়েছে, ব্যাংক খেয়েছে, এটা খেয়েছে, সেটা খেয়েছে। এখন জর্জরিত চোর, ডাকাত, জিনাখোর, বদমাশ, লুচ্চা দেশের মধ্যে জর্জরিত। এই ঘুণে ধরা সমাজটাকে আবার আমাদের নতুন করে সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজটাকে সাজাতে হবে, নাস্তিক মুক্ত সমাজটাকে সাজাতে হবে, নাস্তিকদেরকে দূরীভূত করে, মুরতাদদেরকে দূরীভূত করে, সন্ত্রাসকে দূরীভূত করে। চিল্লা বলেন ঠিক না বেঠে? বন্ধু, একটি সমাজ তুমি গড়ো না, বন্ধু একটি সমাজ তুমি গড়ো না, যে সমাজে থাকবে না সন্ত্রাস রাহাজানি,
উন্নয়ন আচার বিচার, এমন একটি সমাজ করেছে জাতি আজ কামনা। বন্ধু, একটি সমাজ তুমি গড়ো না। সন্ত্রাসমুক্ত সমাজ চান কিনা? জোরে বলতে হবে, সন্ত্রাসমুক্ত সমাজ চান কিনা? নাস্তিক মুরতাদ মুক্ত সমাজ চান কিনা? জিনা মুক্ত সমাজ চান কিনা? সুতরাং এমন একটা যদি সমাজ গড়তে চান, যে সমাজে সন্ত্রাস থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা থাকবে না, লুণ্ঠন থাকবে না, রাহাজানি থাকবে না, মদ থাকবে না, জুয়া থাকবে না, জিনা থাকবে না, এমন একটা যদি সমাজ চান, এমন একটা যদি সমাজ চান বন্ধু, মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই সমাজ কখনো গঠন হবে না। সেই সমাজ গড়তে হলে আল কোরআনের আল্লাহ পাকের রচিত সমাজ দিয়ে গড়তে হবে। চিল্লায় বলেন ঠিক না বেঠে? সুতরাং এমন একটা সমাজ যদি করতে হয়, কোরআন ছাড়া বিকল্প নেই। মানব রচিত তন্ত্রের মন্ত্রের পিছনে পড়া যাবে না। একমাত্র কোরআন পারে, আল কোরআন পারে আমাদেরকে এমন একটা চমৎকার সমাজ উপহার দিতে। একমাত্র আল কোরআন পারে আমাদেরকে এই জাতিকে, এই পথহারা অধোলা জাতিকে আবার পথের দিশা দিতে। এমন একটা সমাজ গড়তে হলে আমাদেরকে আসুন সকলে সম্মিলিত হয়ে আমাদেরকে কোরআনের ছায়া তোলে একভূত হয়ে কোরআনকে আঁকড়ে ধরে আমরা আমাদের নতুনভাবে এই স্বাধীনতা অর্জন করার দেশটাকে করতে হবে, সমাজটাকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন। এই পর্যায়ে আমাদের মাঝে তাকবীর নিয়ে আসছেন